আসলে আপনারা জানেন যে হচ্ছে গতকালকে হচ্ছে যে ন্যাক্কারজনক যে ঘটনা ঘটছে, যে সেটা আসলে সত্যি কথা আমরা মূলত দেখছি আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমেই হচ্ছে আমরা সেটা দেখতে পাইছি প্রথমত। পরবর্তী আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম যে এখানে আমাদের কোনো যে জুলাই অভ্যুত্থানের যে বা বৈষম্য ছাত্র আন্দোলন যে মুরাদনগর যে শাখাটি আছে, সেটার কোনো সদস্য সেখানে উপস্থিত ছিল না। আর আরেকটি খবর পেয়েছি যে সেখানে হচ্ছে যারা ছিল, একজন প্রিন্সিপাল আছে যে একটা প্রতিষ্ঠানের, উনি হচ্ছে তাদেরকে মিসগাইড করে হচ্ছে তাদেরকে হচ্ছে সেখানে বের করে নিয়ে আসছিল। আর এই বিষয়ে অভিযোগপত্র, একটা একটা অভিযোগ আমাদের কাছে আসছে। ইভেন হচ্ছে সেটার আমাদের যে কার্ডের অংশ সেটা আমরা আপনাদেরকে প্রোভাইড করবো আমরা আমাদের সংবাদ সম্মেলনের পরে। সেটা হচ্ছে মূল কথা। আর পরবর্তী আমরা আরো বেশি জানতে পারছি যে যে এই যে যারা নেতৃত্ব দিছে বা সামনে যারা ছিল, তারা আমরা দেখতে পাইছি যে যে যারা হচ্ছে গত 17 বছর যারা হচ্ছে যে আওয়ামী লীগকে যারা প্যাট্রোনাইজ করছিল, যে তাদের মধ্যে থেকে কয়েকজনকে আমরা একবার চিহ্নিত করতে পারছি। তো তারা কিভাবে হচ্ছে ওই আন্দোলনের মধ্যে ওইভাবে ঢুকে গেছে, এবং কিভাবে হচ্ছে একজন একজন আর কি বলে আপনার প্রশাসনিক কর্মকর্তা, যাদেরকে আমরা বলি যে ওসি, ওসি মহোদয়কে কিভাবে ওনারা ধাক্কা দিতে পারেন। এটা তো আগের আগের যে আপনার যে প্র্যাকটিস ছিল সেই প্র্যাকটিসের অংশটা। সেটা তো এই 5 তারিখের পরে এখন পর্যন্ত কোনো পুলিশের গায়ে এখন পর্যন্ত এখন পর্যন্ত এই সাহসটা করে নাই। সাহস বলতে পুলিশের প্রতি আমরা চেষ্টা করতেছি যে পুলিশ যেন তাদেরকে নর্মালাইজ কাজ যেটা আছে সেটা যেন অ্যাক্টিভলি কাজ করতে পারে, সেটা আমরা 5 তারিখের পর থেকে আমরা চেষ্টা করতেছি। এখন তারা চাচ্ছে যে মূলত যে পুলিশকে ইনএক্টিভ করে তারা আলাদা একটা ফায়দা লুফে নেওয়ার জন্য। আমরা সেটার জন্য আমরা খুবই বেশি আমরা খুব অ্যাওয়ার্ড আছি। তো যেটা বললেন, যে আমরা গতকালকে থেকে অনেক সংবাদ মাধ্যম আমরা জানতে পাইছি যে সেখানে অনেক সংখ্যক হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী ছিল। তো সেই কারণে হচ্ছে যেহেতু 5 তারিখে যে তাদের যে মানে আপনার হচ্ছে পতন হয়েছে, যে পতনের মাধ্যমে তারা এখন পর্যন্ত আনসেটেল ইস্যুজ, যে তারা কি রাজনীতি করতে পারবে কি পারবে না, অলরেডি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এখন এই আনসেটেল ইস্যুর মধ্যে মধ্যবর্তী সময়ের মধ্যে তারা কিভাবে হচ্ছে একটা যে আপনার হচ্ছে ব্যানার ধরতে আসে। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে তাদের যে যে ব্যানার তাদেরকে পতন ঘটাইছে, সেই ব্যানারকে তারা হচ্ছে ধরতে আসছে। এটা হচ্ছে সেম সবচেয়ে সেম সবচেয়ে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে সেটা, যে যে ব্যানার তাদেরকে হচ্ছে পতন ঘটাইছে, আমার কাছে মনে হচ্ছে এই ব্যানারকে তারা ধরেছে, এই ব্যানার বিভিন্ন বদনাম ছড়াবে, ছড়াই হচ্ছে এই ব্যানারকে হচ্ছে আপনার হচ্ছে দেশবাসীর কাছে একটা কলঙ্কিত একটা পর্যায়ে নিয়ে যাবে। তাদের উদ্দেশ্য হচ্ছে সেটা। তো তারা ওই পরিপ্রেক্ষিতে হচ্ছে গতকালকে আমরা মনে করি যে তারা ওই পরিপ্রেক্ষিতে তারা সেখানে গতকালকে দাঁড়াইছে। এটার ভিন্ন কোনো আমরা কোনো এখন পর্যন্ত কোনো কিছু পাইনি। তাদের উদ্দেশ্য ছিল একটা, আসিফ মাহমুদ সৌদি বৃহৎ ইস্যু না, মূল বিষয়টা হচ্ছে যে এখানে হচ্ছে বৈষম্য। যে বৈষম্য ছাত্র আন্দোলনকে আপনার ডুবে দেওয়া। ওনার তো বিষয়টা তো এমনিতে নিয়ে আসছে। আর এখানে পদত্যাগের বিষয় বা কোনো বিষয়, এটা তো যখন যদি আমরা আমরা আমাদের এখানে জেলা থেকে আমরা প্রোগ্রাম থ্রো করি, দেন তারা ওই হিসেবে তারা হচ্ছে আপনার হচ্ছে পালন করে। কিন্তু সেই জায়গায় আমাদের কোনো ওই ধরনের কোনো ইয়ে ছিল না, প্রোগ্রাম ছিল না। তারা তাদের মতো করে একজন প্রিন্সিপাল আছে, আমরা সব তথ্য আপনাদেরকে দিব। একজন প্রিন্সিপাল তাদের স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে মিসগাইড করে তারা হচ্ছে সেখানে নিয়ে বলছে এমনি একটা আন্দোলন আছে, কি বিষয় কোনো কিছুই বলে না, আইনা সামনে দাঁড় করা দিয়েছে। জানে মেয়েদের প্রতি বা স্টুডেন্টদের প্রতি সবার একটা মানে সম্মানজনক অবস্থান আছে, সিম্পিতি আছে। তো সেই কারণে হচ্ছে তারা ওইটা কাজে লাগে পরবর্তী এই যে তাদেরকে সামনে নিয়ে আসছে। ঠিক আছে, মুরাদনগর বিষয়টা এটা বাংলা আপনি যদি দেখেন যে ঢাকায়ও কয়েকজন বলছে, যে ঢাকা থেকেও কয়েকজন বলছে। দেন হচ্ছে ওইটা হচ্ছে এটা সবচেয়ে বেশি ইনঅ্যাক্টিভ যদি এই গভর্নমেন্টকে রাখতে চায়, এটার প্রধান যদি আপনি যদি বলেন এটার পিছনে কারা কাজ করতেছে, আপনি চোখ বন্ধ করে বুঝবেন যে যে আওয়ামী লীগ চাচ্ছে। তো আওয়ামী লীগ তো নর্মালি চাইবো যে কোন জায়গায় তার সেন্সিটিভ ইস্যুস বা কোন জায়গায় দিল্লি সবচেয়ে বেশি আঘাত খাবে, সেই জায়গায় যেহেতু তার নিজের গ্রামের এলাকায় তাদেরকে কিভাবে যদি সমানে মিসগাইড করা যায়, এই মিসগাইডের মাধ্যমে যদি তাদেরকে নামানো যায়, তাহলে হচ্ছে ওনার একটা প্রমাণহানি হবে। কিন্তু আসল বলতে গতকালকে দেশবাসী বুঝতে পারছে যে আওয়ামী লীগ নেমে এইভাবে নামবে, এটা আমরা আগেও আগেও চিন্তা করছি নামার সম্ভাবনা, কিন্তু এত তাড়াতাড়ি নামবে এটা আমরা বুঝতে পারি না। এটা হচ্ছে মূল কথা। গতকালকে ওদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে যে তারা তাদের গতকালকে রাতে তারা প্রেস ব্রিফিং করে ফেলবে, ওরা ওদের জায়গাটা ক্লিয়ার রাখবে। আমরা আমাদেরকে বিভিন্ন তথ্য দিবে, এই তথ্যের পরিপ্রেক্ষিতে আমরা আজকে হচ্ছে এখানে বসে আমাদের জায়গাটা ক্লিয়ার করবো। একটু ক্লিয়ার করি যে বিএনপি হচ্ছে যে আমাদের যে জুলাই অভ্যুত্থানের অন্যতম একটা অংশীদার। ঠিক আছে, সেটা আমরা আগেও স্বীকার করে নিচ্ছি, এখনো স্বীকার করে নিচ্ছি। আমি বিশ্বাস করি না, এবং আমরা কেউ বিশ্বাস করি না বিএনপি কখনো এই জায়গায় কোনোভাবে ইনফ্লুয়েন্স করবে। এটা আমরা বিশ্বাস করি না, এটা আমরা বিশ্বাস করতে চাইও না। তা আমরা বিশ্বাস করি বর্তমান গভর্নমেন্টকে অন্যতম সাপোর্ট যদি কেউ দিয়ে থাকে, এটা হচ্ছে বিএনপি দিয়ে যাচ্ছে। তো সেই জায়গায় আমরা আমরা মনেই করি না এখানে বিএনপির কোনো ইন্ধন থাকতে পারে। এটা সম্পূর্ণ হচ্ছে আওয়ামী লীগের ইন্ধনের মাধ্যমে এটা করানো হচ্ছে। এটা হচ্ছে মূল কথা। ওটা তো বললাম যে প্রিন্সিপাল হচ্ছে একজন গার্ডিয়ান। এখন নর্মালি হচ্ছে গার্ডিয়ান যেটা বলবে সবাই একটু নর্মালি বিশ্বাস করার প্রবণতা সব মানে 70-80%। না, দোষর বিষয় না, বিষয়টা হচ্ছে এখন খুঁজে বের করতে হবে উনি কেন করছেন।
উনি কার ইন্ধনে করছেন সেটা হচ্ছে আপনার তদন্তের বিষয়। আমরা চেষ্টা করছি আমরা নিজেরাও খোঁজ নেওয়ার জন্য উনি কেন এই জিনিসটা করে তাদেরকে এখানে নিয়ে আসছেন। কোন আওয়ামী লীগের নেতা করবে থাকা সত্ত্বেও উনি কিভাবে হচ্ছে স্টুডেন্টদেরকে সামনে নিয়ে, যদি এমনও হইতে পারতো ওইখানে একটা গ্যাঞ্জাম হইতে পারতো মানুষের মধ্যে, যেমন হচ্ছে যেটা ওসির সাথে হয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এমন হচ্ছে মেয়েদের গায়ে ওরা ইচ্ছা করে হচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পরবর্তী এটাকে এখান থেকে পায়দা লুপে নিয়ে পুরো দেশটাকে অস্থিতিশীল করে দিচ্ছে। তো এরকম থাকতে পারে, ওরা হয়তো ওই উদ্দেশ্যে তারা করছে যে মূলত আসল সত্যিকার অর্থে এক একজন এক এক জায়গায় হচ্ছে পরিচয় দেয়, ঠিক আছে। তো সেই জায়গা হচ্ছে এই পরিচয়টা দিচ্ছে হয়তো নিজের নিজস্ব কোনো সুবিধার জন্য বা হচ্ছে নিজস্ব কোনো এজেন্ডার জন্য। তো সেই যেখানে হচ্ছে যার গণ অধিকার পরিষদের যে আপনার হচ্ছে হয়তো সুবিধা পাবে বা হচ্ছে ওই কারণে হয়তো দিতে পারে। আর এখানে হয়তো এখানে এসে দিচ্ছে যে হয়তো নিজের এটা এই জায়গায় পরিচয় দিলে হয়তো এটা তার জন্য সুইটেবল হবে, সেই কারণে যেখানে সে কি কারণে দিছে সেটা আমি জানি না, তবে সে এমন কিছু করবে না আমার বিশ্বাস, কারণ সে নিজস্ব একটা দলকে রিপ্রেজেন্ট করে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আইসা এই ধরনের বিশৃঙ্খলা করতেই পারে না আমার মনে হয়। আচ্ছা, আপনারা আর গতকালকের বিষয়টা হচ্ছে যে যেহেতু এটা একটা রাস্তায় মেইন রোডে করা হয়েছে, তো যদি মামলার বিষয়টা হচ্ছে এটা যেহেতু নিজে প্রত্যক্ষদর্শী একজন ছিলেন, একজন ওসি ছিলেন দায়িত্বরত অবস্থায়, তো ওনার গায়ে একজন দায়িত্বরত একজন ব্যক্তি বা দায়িত্ব একজন অফিসারের গায়ে যদি এভাবে ধাক্কা দেয়, এটা হচ্ছে আপনার হচ্ছে সিআরপি 54 ধারা হচ্ছে উনি কি বিনা ওয়ারেন্টে কিন্তু গ্রেফতার করতে পারেন, তিনি কিন্তু সেটা করে নাই। তার মানে অটোমেটিকলি অপরাধ হয়ে গেছে। এটা পরবর্তী প্রক্রিয়া অনুসারে হচ্ছে যে আবার আপনার হচ্ছে পুলিশ বা প্রশাসন তার প্রক্রিয়া অনুসারে সেই তারা ব্যবস্থা নেবে, সেটা আমরা আশা করি যে এই ধরনের একটা ব্যবস্থা নেওয়া, কারণ নতুবা সামনে আরো বিশৃঙ্খলা তৈরি হতে পারে, যাতে যে এই জিনিসটা যাতে এড়াই যেতে না পারে আর কি, সেটাই।